অষ্টমীর সকালে বৃষ্টিরূপে অসুরের দেখা মিললেও বেলা যত গড়িয়েছে সূর্যি মামার দেখা মিলেছে এবং সেই সঙ্গে ভিড় বেড়েছে পুজো মণ্ডপে মণ্ডপে। এই মুহূর্তে আমরা রয়েছি ম্যাডক স্কোয়ারের পুজো মণ্ডপের মাঠে এবং সেখানে একেবারে চেনা চিত্র। অষ্টমীর সকালে অঞ্জলির পর অষ্টমীর দুপুরে ম্যাডক স্কোয়ারের আড্ডা। ম্যাডক স্কোয়ারের সপরিবারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে নিয়ে মানুষ বেরিয়েছেন এবং সকালে বৃষ্টির দেখা মিলেছিল, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে, অর্থাৎ যত বেলা বেড়েছে বৃষ্টিও কমেছে এবং সেই সঙ্গে সূর্য যত মাথার উপরে উঠেছে ম্যাডক স্কোয়ারের ভিড়ও তত বাড়তে থেকেছে। এবং এই মুহূর্তে ম্যাডক স্কোয়ারে সপরিবারে আত্মীয় স্বজন প্রত্যেকে মিলে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই উৎসবের মেজাজে মেতে উঠেছেন এবং এর পাশাপাশি প্রত্যেকটা মানুষ এই উৎসবের যে আমেজ সেই আমেজে গা ভাসিয়েছেন। 2 বছর করোনাকালের জন্য ম্যাডক স্কোয়ারের যে আড্ডা, সেই আড্ডা জোন বন্ধ ছিল, কিন্তু এবার পৃথিবী যখন স্বাভাবিক হয়েছে সেই সঙ্গে স্বাভাবিক ছন্দে যখন মানুষ ফিরেছে, ম্যাডক স্কোয়ারের পুজোর আড্ডা একেবারে সেই পুরনো রূপে পুরনো ছন্দে ফিরে এসেছে এবং এই সব মিলিয়ে ম্যাডক স্কোয়ারের অষ্টমীর দুপুর থেকে বিকেলটা একেবারে জমজমাটি। মানে বলতে গেলে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে একজন আমাদের এখানে ছেড়ে চলে যাচ্ছে দেখছি। বেশি ফুর্তি লেভেলটা একটু বেশি বেড়ে গেছে। হ্যাঁ, যা হয় জানা কথা এটা। হ্যাঁ, কয়েকজনের একটু বেশি বেড়ে যায়, কয়েক কমে। আমার একটু স্ট্যাটিক আছি, ওটা ডাইনামিক হয়ে গেছে। মন খারাপ না, লাগছিল আসতে পারবো কিনা, তাও তো ছাতা নিয়ে বেরিয়েছি, বেরিয়েছি তো না। হ্যাঁ, সেই তো বেরিয়েছি। আর এখন মা দুর্গার আশীর্বাদে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, মেঘ চলে গেছে, মেঘ টাটা ভাই ভাই। পুজোতে ম্যাডক স্কোয়ার না আসলে আই গেস মনে হয় যেন কোনো কিছু কমপ্লিটই হয়নি। ম্যাডক স্কোয়ার ইজ এভরিথিং। অবশ্যই হয়েছিল, কিন্তু অ্যাটমসফিয়ারটা এত ভালো এখানে, তো আসতেই হয় প্রত্যেক বছর। সারা বছরের সময় না পেয়ে লাস্টে এই কটা দিনে এসে যদি অকুপাই করে নেয় অসুর, তাহলে তো বৃষ্টি আটকাতে পারেনি, কাউকে আটকাতে পারেনি। আমরা সবাই যাদবপুর থেকে থাকি, আমার জন যাদবপুর, ওরা হচ্ছে অভিষিক্তার ওই দিকটায় ডুবি। এই বছর তো পুরো একদম ফুল প্ল্যান ছিল যে আমরা পুরো কলকাতা কভার করবো, বাট আনফর্চুনেটলি হয়নি। নর্থের দিকটা এখনও বাকি, সাউথ মোটামুটি কমপ্লিট। দশমীর দিন নর্থ হতে পারে, দশমীতে একাদশীও আছে, সেটা মনে রাখতে হবে আমাদের। একাদশী দ্বাদশী সব আছে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে আব্দুল আজিজ, ট্রাইব টিভি, কলকাতা।